এটা হচ্ছে কি এইটা হচ্ছে নাজনেটা না? হ্যাঁ ঠিক ঠিক ঠিক। ও ঠিক আছে, আমি দেখি। এই ম্যাক করেছে তো, তারপরে কি হবে? ঢেকে দেবে। তিরপল বৃষ্টি এলে ঢেকে দিতে হবে। হ্যাঁ তিরপল দিয়ে ঢেকে দিতে হবে বৃষ্টি এলে। তিরপল দিয়ে ঢেকে দেবা? তিরপল আছে নাকি বাড়ি? দেখি গা। ওই বলছি কি, এই যে কাটা খিচুড়ির ভিতরে, এই ম্যাক বৃষ্টির ভিতরে এক কাজ করো না, শাক পাতা তুলে একটু মার ভাত, এখন হয়েছে মার ভাত, ফেনা ভাত করো। হ্যাঁ ফেনা ভাত আর মাছ ভাজা টাজা যা করবো করো, বা যা ভাল লাগে করো। ঠিক আছে কি বলিস? আমার তো বিশাল দেখা মুরগি খাতে ডিম আছে নাকি? হ্যাঁ মুরগি খাতে যাও, চলো দেখা। ডিম সেদ্ধ আলু দাদা তুই নিয়ে যা, কাজ করছে তো। আমি ডিম সেদ্ধ। ডিম দিবি। হ্যাঁ ডিম সেদ্ধ না মাছ ভাজা বাবা? যেটা করবো, আমার কোনো ডিম সেদ্ধ দিয়ে বেশি ভালো লাগে। ডিম সেদ্ধ দিয়ে ভালো লাগে না, মাছ ভাজা দিয়ে ভালো লাগে। সেটা করবো করো, তাড়াতাড়ি করে দিতে পারবো, রোদ উঠে গেলে ভালো লাগবে না। ও কাকা, ডিম সেদ্ধ খাবা না মাছ ভাজা খাবা? ডিম সেদ্ধ করে দিলে ভালো হয়। ডিম সেদ্ধ বেশ, তাহলে ডিম আছে? আছে হ্যাঁ আছে হ্যাঁ ভেতরে ডিম আছে? এটা ডিম আছে। কয় দিনের? 5-6 দিন হয়েছে, তুলো না। তাহলে তো মনে হয় অনেক হবে। হ্যাঁ তোমরা আসো। আরে এই কুমড়োগুলো যে পাকিয়ে পাকিয়ে ইয়ে রয়েছে, কুমড়ো কটা কাটে আছে, ঘর রাখতে হবে। কত? সতেরো 17টা ডিমের ভিতরে একটা রেখে দিয়েছি, ধরো 16টা আছে। বাবা, না তার মধ্যে দেখা 80 ডিম আছে। একটা আছে। আচ্ছা এই যে যে কুমড়োগুলো ওইখানে যে পাখি পাখি রয়েছে, এগুলো ঘরে রাখলে হয় না? খাও না কেন এগুলো? খাচ্ছি তো। কুচি কুমড়ো কোনোদিন খেলা? হ্যাঁ একটা সুন্দর একটা। বাবা, মাছ ধরা হয়ে গেছে। 2 দিনে 3 দিন খেলাম না। ও আচ্ছা একদিনই খেয়েছে, হ্যাঁ। দুদিন না সেদ্ধ 3 দিন। সেদ্ধ খাচ্ছে। দাদা আজকে ভুট্টা গাছগুলো কেটে দাও। হ্যাঁ দেবো। ভুট্টা গাছগুলো সব কেটে একবারে ই করে ভুট্টা কটা ছাড়িয়ে বাড়ি নিয়ে আসো। বেশ। আর পুকুর দেখছো একদিনের জলে পুরো ভরে গেছে। না কি শাক নেবার? ওই যে ইয়ে শাক নেবো, কি শাক? ডাঁটা শাক আছে, তারপরে ওই যে পাট শাক আছে। তো যাও যাও যাও, সব কথা তোমরা তোলো গা, যাও। ওই উনুনটা এখানে রয়েছে না, এই জায়গাটা একটু নিয়ে আসো, এখানে ফেনা ভাতটা রান্না করো। ঠিক আছে, আর কিছু কাট দাও। আর কটা কাঠ ফাট নিয়ে আসো, আর এই ডেরে তো ব্যবস্থা করতে হয়। এত গাছটা এভাবে রাখলে মাটিতে রাখতাম, পুঁততে হবে না? অন্তকে উঠিয়ে মাটিতে দেবো। তাহলে ভালো হবে। হ্যাঁ বড় আর হবে। যে মেঘলা মেঘলা আবহাওয়া, আর পুকুর পাড়েই চলে এসছি, আবার পুকুর পাড়েই হবে ফেনা ভাত, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ। তাহলে এক কাজ করো, আলু ছাড়া। আমি এটা নিয়ে চলে যাই, ঘরের ডিমটা সেদ্ধ চাপাই দিই গা। তাই করো। সেদ্ধ আমি চাপাবো না, আপনি রাখেন, আমি চাপাবো না। ঘরে চাপাতে হবে না। এটা তো আমরা কটা শাক খাবো। তো যাও যাও যাও। দাদা কাঠ ট্রাম দিয়ে দেবো। আর এক বালতি জল। বেগুন সেদ্ধ দেওয়া যায়। দাদি কি কি শাক নিবা? চলো ওই ডাঁটা শাক তুলি, চলো ডাঁটা শাক তুলবো, পাট শাক তুলবো। এই যে ডাঁটা শাকে প্রথমে, হ্যাঁ তাই এখান থেকে শুরু করো। তুমি ওই যে এরকম আমি কচি কচি এই পাতা পাতা নেবো, ডাঁটা নেবো না। মা বৃষ্টি পড়লো। না রে, এই শাকে শাকের জল, বৃষ্টি বলে জলে আগে ঢুকে যাবে। ও কাকি, হ্যাঁ এনো পাট শাক। দাও। এই শাক পাতা দিয়ে ফেনা ভাত কি যে ভালো লাগে। সব রকম শাক দিলে ধানটা বেশি ভালো লাগে। পুরো শাক দেবো নাকি? হ্যাঁ ফেনা ভাতে সব কিছুই দেওয়া যায়। ফেনা ভাতে পালং শাক, তুই যে শাক দিবি সব শাকই দেওয়া যায়। দেখুন কত সুন্দর সুন্দর পাতা, কচি কচি পাট শাক দিয়ে। এটা ডালও খুব ভালো লাগে। কি সুন্দর শাক। এই গাছটা আবার ধরে না নিলে না, গাছটা গুড়াতে উঠে যাবে। বৃষ্টি হয়েছে না, বৃষ্টি হয়েছে না, এই দেখুন কত সুন্দর শাক। মা রান্না করতে করতে না নেমে যায়, দেখো কি মেঘ করছে আবার। বৃষ্টিতেই তো ফেনা ভাত খেতে দারুণ লাগে না? ঝিরি ঝিরি বৃষ্টি পড়বে আর ফেনা ভাত হবে, সেটাই খেতে বেশি ভালো লাগে। ঝিরি ঝিরি আর হবে না, সব নিয়ে চলে যাবে। আমি একটা জিনিস ভাবতে ভাবতে এলাম,
কি সজনে পাতা দেওয়া যায় না? সজনে পাতা সজনে পাতা ধোয়া যায় ফেনা ভাতে? কিন্তু হবে তো হয়ে যাবে। চলো এবার ভালো করে শাকগুলো আমি ধুয়ে নেবো। তো চলে এলাম পুকুর পাড়ে, আর সব কিছু ধুয়ে ফেনা ভাত করার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি। এবার ফেনা ভাত করবো, আর ওদিকে আর রানবো না, এই দিকটাই রানবো। এই দিয়ে উনুন ধরিয়ে দিচ্ছি আমি। আর ঘরে হচ্ছে ডিম সেদ্ধ, আলু সেদ্ধ। উনুন ধরে গেছে, এখন হাঁড়িটা চাপিয়ে দেবো। মা দিয়ে ফেনা ভাত চাপিয়ে দিয়েছে, আর কুমড়ো শাক নিতে তো ভুলেই গেছিলাম, তাই কুমড়ো শাক নিতে চলে এসেছি। এই দেখো, একটু কচি কচি থেকেই নেবো, কারণ অতটা ভালো নেই পাতাগুলো। এই দেখুন, এই ডগটায় কত সুন্দর পাতা হয়ে রয়েছে, পাতাগুলো নিয়ে নেবো। এই দেখো কত সুন্দর কচি কচি পাতা। বেশি নেব না, কারণ 2 রকমের তো শাক নেওয়া হয়েছে, এটা নিয়ে 3 রকমের শাক হলো, ব্যাস আর নেবো না। দেখো এতগুলোতেই হয়ে যাবে। এই যে কুমড়ো পাতা নিয়ে এলাম। দারুণ নিয়ে ওই আমাদের শাক কটা দে, নিয়ে ওতে রাখ, ওই গামলাটা, নিচের গামলাটা। এগুলো ধুয়ে নিয়ে আসি। হ্যাঁ, আর জল আনতে হবে, তাহলে বালতিটা দাও। বালতিটা দে, ভরে রাখা, যেটা ওদের বলবি। ওই যে তোমার পিছনে বালতি। জল গরম হয়ে গেছে, এখন চালটা দিয়ে দেবো ফেনা ভাত রান্নার জন্য। কত দূর হয়েছে? এই তো হ্যাঁ, হয়ে যাবে। হয়েছে না? এই সমস্ত খাবারে না প্রচুর প্রচুর ভালো, প্রচুর ভালো। মানে শাক সবজির উপরে তো কোনো জিনিসই নেই। না, তারপরে আমাদের যেভাবে মাছ মাংস খাওয়া হয়। মাছ মাংস খাওয়া হয়, মাঝে মাঝে যদি এরকম খাবার খাওয়া হয় তাহলে পেটটা মনে হয় ভালো থাকবে। সত্যি সত্যি, কারণ কারণ মানে সবসময় তো আর ভালো মন্দ খেলেই যে শরীর ভালো থাকে তা নয়, কোনো কোনো দিন উপবাসও থাকতে হয়। উপবাস থেকে শরীরটাকে সুস্থ রাখতে হয়। আমাদের তো সেসব সম্ভব হয় না। আমরা যে কাজকর্মগুলো করি আর যেভাবে আমরা ছুটে বেড়াই, যেভাবে দূরে বেড়াই, রোদ বৃষ্টি বর্ষা কোনো কিছু মানামানি নাই, আমাদের কর্ম আমরা করেই যাচ্ছি। এখন শাকগুলো আমি কেটে আনি নাই, এখন ছিঁড়ে ছিঁড়ে নেবো। আর ছিঁড়ে শাক রান্নলে বেশি স্বাদ হয় হাতে করে, এরকম। এই যে। সব শাকগুলো এইভাবে কাছে দেবো। দেখুন শাকগুলো কি সুন্দর। আবার রিয়া কুমড়ো শাক নিয়ে আসছে। ছুরি নিয়ে চলে এসেছি। এই যে মা, জল কি করবো? জল ওখানে রেখে দাও। যদি লাগে তার জন্য এক বালতি নিয়ে আসলাম। বেশ, হয়েছে, লাগানো হয়েছে, লাগানো হয়েছে। এই গাছটা সুন্দর জোর দিয়েছে, নারকেল গাছ ভিয়েতনামে না লাগিয়েছিল। এই যে এগুলোর একটু কেটে সাইড করে দিই, এগুলো নিলে এগুলোকে কাটে পরিষ্কার করে দিই। এই যে এই যে এই যে পিপুলি শাক, পিপুলি শাকটা আমি খুব ভালো খাই। যে পিপুলি শাকগুলো হয়েছে, এই যে এই যে এই যে এই যে এগুলো, এখান থেকে যখন এইটা যখন ভরে যাবে তখন দেখবেন খুব খুব খাবো তখন। এখানে কি আর কাটা যাবে? না, কাটবো না। বাড়িতে সবসময় থাকা হয়, তাহলে সব কিছু সুন্দর করে আগলে রাখা যায়। এই ভেন্ডি গাছগুলো এখন কাটি ফেলা দিতে হয়, বুড়ো হয়ে গেছে। আর ওল গাছগুলো লাগাইছিলাম, মাপ দেওয়ার পরে ওল গাছগুলো ওদের ওইদিকে পড়ে গেছে, ওল কটাকে তুলে নিয়ে আসতে হবে। আপনি একা একাই এমন পাকা পাকিছে।
এখানে দুটো এখন না কাটলে আবার শুক হয়ে যাবে। ঘরে রেখে দেখি একদম পেকে গেছে। ওই গাছেও আছে। ওরে কুমড়োটা কি সুন্দর। কদমা, একে বলে কদমা কুমড়ো। ঠিক আছে, এইটা খারাপ হয়ে গেছে নাকি তার ঠিক নাই। এই কুমড়োটা কিন্তু খুব ভালো আছে। ওই গাছেরগুলো কাটবো, পেকে গেছে না, শুকিয়ে যাবে নাহলে রোদে। কেটে নিয়ে আসিস। এইগুলো আমাদের ডাঁটা শাকে ফুল চলেছে, কত খাওয়া যায়। আর এদিকে সেই লালতে শাক বড় হয়ে গেল। ওটা এখনো সেরকম পাকে নাই, কিন্তু নিয়ে নেবো। ওই তো ওইটা নষ্ট হয়ে যাচ্ছে মনে হচ্ছে। এটাও নষ্ট হয়ে গেল। এগুলো কচি থাকতে খাওয়া হলে না, কচি কুমড়ো সব। এই যে এই কুমড়োটা এখন খেতে ভালো লাগবে। এই যে এটাও তো ভেঙে গেল। দুটো এইখানে দুটো আছে, এদিকে আর দুটো নিলাম। আর ওইগুলো কচি কচি আছে তো, ওগুলো খেয়ে খাই। কিন্তু ওই যে আগে যে লালটা আছে না ওইটা পাকছে না। দেখি এটাও পেকেছে। হ্যাঁ এটা মনে হচ্ছে রং ইয়ে রোদ্রে মনে হচ্ছে কালার না 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 না, এই কুমড়োগুলো না আঠা আঠা ভাব। এই কুমড়োগুলো খেতে ভালো, বাঁকুড়ার কুমড়ো এগুলো, বাঁকুড়ার জাত। ঠিক আছে, আমাদের এখানে আসতে এই যে চ্যাপটা চ্যাপটা সরু সরু না, এই সরু সরু চ্যাপটা চ্যাপটা খুব ভালো কুমড়ো এগুলো। এগুলো কচি কুমড়ো দিয়ে রান্না করতে এত টেস্ট হয়েছে তরকারি। কি করবো, বাড়ি নিয়ে যাবো? মাই নিচে নিয়ে আমি দুটো নিয়ে গেলাম, আর ওগুলো তো নিতে পারবো না। থাক থাক তুমি কই নিয়ে যাও। ওটা থাক ছোট নিয়ে যাও, ছোট নিয়ে যাও। আর ফেনা ভাত এরকম করে নাড়তে হবে। আমার দাদাদের জন্য গরম গরম ফেনা ভাত আর ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, শাক সেদ্ধ, নাকি দাদা? হ্যাঁ, সব খাইনি বাচ্চা। আচ্ছা সব আমার দাদা খেয়ে নেবে। এই জায়গাটা পুরোটাই উঁচু করে দেবা নাকি? হ্যাঁ ওইদের নেই কোপন বের করবা। বেশ করো। দেওয়ার কতক্ষণ আর বেশি দেরি নাই দাদা। হয়ে গেছে? হ্যাঁ প্রায়। ঠিক আছে। তোমরা একটু রেস্ট নাও দাদা। না না দেখুন আমার কাছে না না একটু রেস্ট নাও। কাজ করি গা। ফেনা ভাতে এখন লবণটা দিয়ে দেবো, আর লবণটাই হলো মেন। ফেনা ভাতে যদি লবণ না দিই তার পুরো স্বাদটাই চলে যাবে। মানে লবণটা অ্যাকুরেট হতে হবে। লবণটা পরিমাণ মতো হতে হবে, তবে ফেনা ভাতে স্বাদ আসবে। এখন লবণটা দিয়ে দেবো। এদিকে আমার ডিম সেদ্ধ করা, আলু সেদ্ধ করা হয়ে গেছে। আলুটা ভেঙে রেখেছি গরম আলু তো, ঠান্ডা হওয়ার জন্য। আর দিয়ে ডিমটা ছাড়িয়ে নেবো। আর দিদি ওদিকে ফেনা ভাত করছে, যদি লেট হয়ে যাবে বলে ওই জন্য আমি এখানে ঘরে আলু সেদ্ধ ডিম সেদ্ধ করে নিয়েছি। আমার ডিম ছাড়ানো হয়ে গেছে, এবার আলুটা মেখে নেব। আমি আলু সেদ্ধ মাখানোর জন্য লঙ্কাটা লবণটার সাথে ভেঙে নেব। এবার সব কিছুতে একসঙ্গে মেখে নেব। আমার সুন্দর করে আলু সেদ্ধটা মাখানো হয়ে গেছে। এটা হয়ে গেছে, এখন শাকগুলো দিয়ে দেবো। তার সাথে আছে কাঁচা পাকা লঙ্কা। এই দেখুন শাক। ফেনা ভাত হয়ে গেছে, এখন নামিয়ে নেব। কি মাছ এগুলো? মরলা মাছ। ফেনা ভাতের সঙ্গে ভাজা হবে নাকি? হ্যাঁ, কই মাছ? আমি তাহলে ধুয়ে নিই না। আমরা ঘুমু ঘুমু করছিলাম, উঠে গেছি না। হ্যাঁ কি
ও বাবা রে, ওই জন্য আমরা যেতে পারি না এই পুকুর পাড়ে, আবার ঘুমু ঘুমু করছিলাম বলে। ঠান্ডাটা কমে না এখনো? না, আজকে ডাক্তার নিয়ে যাবো বিকালে। দাও হাত দাও হাত দিও। দাও। ও বাবা, বেশ একটু টাটা করে দাও সবাইকে, ওকে টাটা করে দাও। এদিকে তাকিয়ে বাই বাই। আর সবাইকে একটু হাসি দেখাই দাও। তুমি কীভাবে হাসো? হ্যাঁ, ওইভাবে হাসো তুমি। আর দিদি কীভাবে মুখ ঘুরায় এটা দেখা দাও তো। দিদি কীভাবে মুখ ঘুরায়, দিদি দেখাই দাও। দিদি কীভাবে মুখ ঘুরায় দেখাও। ও কি দেখছে ওইদিকে? ওইদিকে দেখছি কি যেন, ও ওই যে কুমড়ো, কুমড়ো নেবে, ওই যে লাল কুমড়োগুলো। এদিকে তাকায়। ওই যে তাকাও, দাদিকে তাকাও। মাছগুলো একবারে টাটকা মাছ। মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো তুলে নেব। গরম গরম মাছ ভাজা, ফেনা ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, তার ভিতরে আছে শাক, ফেনা ভাতে। হয়ে গেছে? হ্যাঁ, এটা আমার? তো মিলেই হচ্ছে। দাও এইটা দে, এইটা দে, মিডলটা দে। এই যে মাছের লবণ একটু বেশি হয়েছে তো? লবণ একটু বেশি হয়েছে। আমাদের রিয়া ঠিক আছে মানে ঠিক হবে। আমার কাছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে না? এটা কেন বেশি হয়েছে বলবো? হ্যাঁ টাকা লাগবে, এটা বুঝতে পারি না। এই লবণ তো আমরা ইউজ করি না। কি কি কাজ? ময়া মাছ। আমি একটু ঘুরতে ঘুরতে দিদি বাড়ি গেলাম, যে দেখি জামাইবাবু এই ময়া মাছ ওনাদের পুকুর থেকে ধরে নিয়ে আসছে। নিয়ে আমাকে বললো যে ভাই কটা নিয়ে যা। আমার তা দাও, তা আমাকে দিল, কটা রেখে দিয়েছি। আর বাড়িতে বলেছি যে অল্প কটা ভাজবা, 2-3 পিস করে যেন আমি সবাই পাই। অল্প কটা ভেজেছে। ময়া মাছের সাইজ কিন্তু দারুণ, লোভ সামলাতে পারিনি। তো আমি ওটা নিয়ে এলাম। আর এই টেস্ট তো অনেক টেস্ট, অনেক। ময়া মাছ আর কিছু ফেলনি নাই। এই 1 কেজি ময়া মাছ খাইয়ে নিতে পারবা দাদা তুমি? হ্যাঁ 1 কেজি খাইয়ে নিতে পারবা? মই মাছ মাছ দাম ভালো মাছ মই মাছ। আর 1 কেজির মতনই তো এনেছি, ওগুলো আবার কালকে খাবো। ঠিক আছে? মাছ ভাজা দিয়ে ফেনা ভাত আছে, তার সাথে ডিম সেদ্ধ, একবারে ভীষণ ভালো লাগে বাবা। আর এই মাছগুলো দারুণ খেতে। সবাই ডিম দেয় না। হ্যাঁ, এই যে আমার ডিম দাও না। এখানে তো ডিম দিই নাই গাদরে দিন নিয়ে যায়। এই তো বড় মাছ। আমি তো ডিম খাই না। দাদা নাও কেন বাবা? কেমন হয়েছে? খাও দাদা। গাছ গাছ ভালো আছে না? এটা খেতে হেভি কিন্তু না, প্রোটিন। খেতে যেমনই হোক, এগুলা খেলে অনেক স্বাস্থ্যকর খাবার। স্বাস্থ্য। 3 রকমের শাকে একবারে ভাতের কালারটাই চেঞ্জ করে দিয়েছে, একবারে সবুজ হয়ে গেছে। আর দেখতেও ভালো লাগছে, আর খেতে খেতে অসাধারণ লাগছে। মাথাটা উঁচু কর। দারুণ। ওই যে দিদাকে নিয়ে বসে আছে, ওকে ধরতে একজন লাগে এখন। ওকে ধরতেই লাগে একজন। সারাদিন ধরে আমাকে ধরেই থাকে। মাই বেশি ধরে থাকে। আর ঠাকুমা তো সকালে রুটি খেয়েছে, আমার আমার ভাত খাই না এখন, সকালে ভাত খাই না। মায়ের জন্য রুটি হয়ে গেছে। ভালো নিয়মিতই। আর ঝিঙে হয়েছে গাছে, ঝিঙে ভাজা। ঝিঙে ভাজা রুটি ওই করে দিয়ে আসছি, দিদাকে নিয়ে আসে। তুমি খাবে, অর্ডার দাও।
টাটা বাই বাই করে দাও। এই ওদিকে দেখা। সকাল থেকে নয়, কালকে রাত্রে প্রচণ্ড হারে বৃষ্টি হয়েছে। উঠোন টুটন তো সব কাদায় টাদায় ভর্তি। সকালবেলা উঠে দেখলাম যে বৃষ্টি ম্যাঘ, কোনভাবে কী করবো হঠাৎ আমার মনে হলো আজকে একটু ভেনা ভাত খাই। তাই সেই সব কিছু নিয়ে গিয়ে সবাইকে নিয়ে ভেনা ভাতটা রান্না করে খেয়ে খাচ্ছি, কিন্তু খুব ভালো লাগছে। মাঝে মাঝে এরকম খাবার সত্যি দরকার আছে প্রত্যেকটা ফ্যামিলিতে। তো জানি না এই ভিডিওটা কেমন হয়েছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আর পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনেক বড় করে তুলবেন। এই ভিডিওটা এখানে শেষ করবো, আপনাদের সঙ্গে দেখা বন্ধ করে দেবেন। টাটা।